হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। আজ দুপুরে রান্নাবান্না থেকেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আপনারা বলতে পারেন যে আমি সরষের তেলের রান্না খাই। হ্যাঁ, আমি সরষের তেলের রান্না খাই, সেটা বেশি দিন নয়। কারণ আমি যেহেতু ডায়েট করি তাই আমার সরষের তেলের রান্নাটা খেতে হচ্ছে। অনেকেই বলে যে সরষের তেলের রান্না খেতে ভালো লাগে না, কিন্তু আমি বলবো সরষের তেলের রান্না যদি করতে পারে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে যার যার পার্সোনাল একটা ব্যাপার। আমি যখন আমার জীবনে প্রথম রান্না করি, তখন আমার আম্মাকে আমি জিজ্ঞেস করেছিলাম ফোনে যে, "আম্মা, কড়াইয়ের মধ্যে তেলটা কি আগে দিব নাকি পেঁয়াজ আগে দিব?" আসলে রান্নার ধরনটা তো বুঝতাম না। এর জন্য অনেক ট্রাই করে একটু একটু করে তারপরে কিন্তু আমি রান্নাটা শিখেছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব রান্নাই করতে পারি। আসলে মেয়েরা হচ্ছে রান্না করবে না, রান্না জানবে না, এটা তো হয় না। মেয়েদের জন্যই হচ্ছে রান্নাঘর, আর পুরুষের জন্যই হচ্ছে বাইরের জগৎ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলমোস্ট রান্না শেষ। এদিকে আমি শিং মাছটা আগে একটু কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সবজিটা কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সবজিটা এটাও কিন্তু রান্না শেষ, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই সবজিটা কিন্তু সকালবেলা পরোটার সাথেও ভালো লাগে, আবার গরম ভাতেও ভালো লাগে। আর এই শিং মাছটার মধ্যে এখন শুধু ধনেপাতা দেওয়া বাকি আছে। আমার সব রান্না যখন শেষ তখন দেখছি যে আমি কিন্তু এই তরকারিটার মধ্যে কিন্তু আমি টমেটো ইউজ করিনি, আর কাঁচামরিচটাও। তো কাঁচামরিচ সবার লাস্টে 1-2 পিস দিয়ে দিয়েছি। তা ব্যাপার না, টমেটো ছাড়া যেটা ভালোই লাগবে না এমন তো কোনো কথা না, তাই না? রান্না করার শেষে আমার কোনো কাজই ফেলে রাখতে ভালো লাগে না। মনে হয় যেন একটা কাজ জমালে আরও কাজ বাড়ে। এর জন্য আমি সব সময় রান্নার শেষে আমি সবার আগে যেটা করি সেটা হচ্ছে সব ক্লিন করে তারপর রান্নাঘর মুছে একবারে বের হই। কারণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব গুছানোটাই ভালো। আর আমি রান্নার আগে সবসময় চুলাটা মুছে তারপর রান্নাটা করি, আর রান্নার শেষেও চুলাটা আমার একবার মুছতে হয়, কারণ তো জানেনই তেল ছিটে ছিটে হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।